সুখবর সুখবর সুখবর। যারা যারা ইন্টারে ফেল করছেন, সৌদি আসতে চাইতেছেন, তাগর লাগে সুখবর। শুধু তাগর লাগে না, সৌদিতে যারা আছে আগের থেকে তাগর লাগেও সুখবর। মানে পুরো খাফে খাপ মন্তাজ্জার বাপ সবার লেগে আজকে এসে যায় বড় বড় সুখবর। আর সুখবরটা কিতা, সেই 50-55 বছর ধরে সৌদিতে যে প্রথা, অর্থাৎ কফিল প্রথা চলে আসতেছিল, সেটা অবশেষে বন্ধ হচ্ছে। সেই প্রথার অবসান ঘটতে যাচ্ছে। ইতিমধ্যেই সৌদি সরকার ঘোষণা করে দিছে এই প্রথা আর থাকতো না, সবাই কী হইব, সরকারের আন্ডারে চলে যাবো গা। হা হা ভাই, আমি যখন আইছিলাম সৌদিতে সে সময় থেকে ধরে শুনতাছি এই প্রথা বাতিল হইব। আবার আগে যারা আইছে তাকে কাছেও শুনতাছি, তারা যখন থেকে আইছে তখন থেকেও শুনতেছে খালি এই প্রথা বাতিল, এই প্রথা বাতিল। কিন্তু এখন পর্যন্ত ভাই হা হা হা, বাতিলই হয়েছে না। মানে বাতিল হইব এটার কোনো নিউজও সৌদিতে নাই। কিন্তু বাংলাদেশের বড় বড় মানে প্রবাসীও কিছু আছে, সৌদিতে কিছু মানুষ আছে, এরা প্রচার করতেছে এই প্রথা বাতিল হয়ে গেছে এই সেই। আর বাংলাদেশের যেই সাংঘাতিক মাধ্যমগুলা, সংবাদ মাধ্যমগুলো আছে, এই সারা হয়েছে কি, মানে কোনো কিছু যাচাই না করিয়া বড় বড় নিউজ চ্যানেল যেগুলো আছে তারা পর্যন্ত এটা প্রচার করতেছে এই প্রথা নাকি বাতিল। অথচ আমরাই না থাই, আমরাই জানি না। সৌদির অনেক নিউজ আছে, অনেক বড় বড় পেজ আছে যেগুলো গভর্নমেন্ট থেকে, ওইগুলো পর্যন্ত ফলো করি। অনেক জায়গায় ঘাটাঘাটি করলাম ভাই, কোথাও এই নিউজ পাইলাম না। কিন্তু বাংলাদেশের বহু নিউজের ভিতরে দিয়ে দিছে এই প্রথা বাতিল হয়ে গেছে। মানে এই প্রথা যে কবে বাতিল হবে এটা কেউ নিজেও জানে না। হুদা কামে একটা গুজব উড়াই দিছে, আর বাঙালি তো ফাইতেছে আর এটারে শেয়ার করতেছে হুদা কামে হুদা। এই প্রথা ছাড়া আপনি ভাই এমনও সৌদিতে থাকতে পারবেন, আপনার এই কফিল প্রথা ছাড়া, মানে কফিল ছাড়া মানে কেমনে আপনার ভাই প্রচুর পরিমাণে টাকা থাকতে হবে, প্রচুর টাকা খরচ করতে হবে। মানে আপনি কারো ইয়েতে থাকতেন না, এরকম করে আপনি এটা সেট করে নিতে হবে। আপনার টাকা থাকতে হবে, মনে করেন যে বছরে 50-60-70 হাজার রিয়ালের মতো খরচ হবো, আপনি থাকতে পারবেন আরামসে, সমস্যা নেই। কিন্তু ওই আমরা মতো যারা কাম করে আর কি, এরকম থাকতে হলে ভাই আপনার এই প্রথার ভিতরে আপনি ঢুকতে হবে, মানে আপনার কফিল থাকতেই হবো। তো যাই হোক, যারা এগুলো ছড়াইতে মানে ছড়াইছে আর কি, হেতে গুজবে কেউ কান দেওয়ার দরকার নাই। আবার যারা যারা এই প্রথা বাতিল হয়েছে দেখে একটা প্ল্যান করে লাইসেন্স হয়ে দিয়েবেন ভাই, আসার আগে আর একটু ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে আইয়েন।